আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি সেরা স্বাদের চিংড়ি শুটকির ভর্তা। তো এই চিংড়ি শুটকি ভর্তা বানানোর জন্য এখানে আমি এই যে দেখেন, চিংড়ি শুটকিটাকে ধুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিছি। এখানে আমার 100 গ্রামের মতো চিংড়ি শুটকি আছে। আর এখানে 2টা স্টিক নিছি পেঁয়াজ পাতার, একটা পেঁয়াজ কুচি, আর 7-8টা বরবটি এইভাবে ছোট ছোট করে কেটে নিছি, একটা টমেটো, আর একটা রসুন, 4-5টা কাঁচামরিচ। এখন প্রথমে আমি এই সবগুলো উপকরণ একটু ভেজে নিব। তো চুলাটা আমি জ্বালাই দিব এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এখানে দিয়ে দিব 1 চামচ রান্নার তেল। এই তেলটা দিয়ে ভালোভাবে এই সম্পূর্ণ উপকরণগুলা ভেজে নিব। এই যে দেখেন, মাশাআল্লাহ সবকিছু একেবারে ভাজা ভাজা করে নিব। আর আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই এই চিংড়ি শুটকির ভর্তাটা বাসায় বানাবেন আর গরম ভাতের সাথে খাবেন, সবার সাথে এনজয় করবেন। আর যদি একটু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার ভাই বোনেরা। দেখেন মাশাআল্লাহ, এই যে এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। আর ভর্তাতে লবণ ঝাল যদি সঠিক হয় তাহলে সেই ভর্তা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। এই যে দেখেন একেবারে ভাজা ভাজা হয়ে গেছে সবকিছু। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 6-7টা শুকনো মরিচ। এটাকে এটার সাথে ভালোভাবে একটু ভেজে নিব। ভেজে নিয়ে এখন আপনারা চাইলে এটা পাটায়ও ভর্তাটা করতে পারেন, আবার ব্লেন্ডারও করতে পারেন। তো আমি তো ব্লেন্ডারই করব। তো ভর্তাটা করে রেডি করে আবার আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম। এখন এই যে দেখেন একেবারে মিহি, দেখেন ভর্তাটা, মাশাআল্লাহ। এরকম ভর্তা হলে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। এখন আমি ভর্তাটা একটু পেঁয়াজ ধনে পাতার সাথে মেখে নিব। এই যে দেখেন, যে এখন এখানে দিয়ে দিব সরিষার তেল। এই যে দিয়ে পেঁয়াজ আর ধনে পাতাটাকে ভালোভাবে এই ভর্তার সাথে মিশিয়ে নিব। মাশাআল্লাহ এত সুন্দর ফ্লেভার আসতেছে, বাসায় না বানালে কিন্তু বুঝতে পারবেন না। প্লিজ আমার ভাই বোনেরা, অবশ্যই এইভাবে আপনারা একবার হলেও চিংড়ি শুটকির ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার কিন্তু মুখে পানি চলে আসতেছে। এই যে এখন এই যে ভর্তাগুলো আমি এইভাবে করে এই যে সার্ভ করে নিব, এইভাবে রেখে দিব। এখন যার যতটুকু খুশি অতটুকু নিয়ে খাবে। এই যে এই যে দেখেন মাশাআল্লাহ হয়ে গেল আজকে আমার অনেক সুস্বাদু মজার একটা রেসিপি, চিংড়ি শুটকির ভর্তা। তো এই ভর্তা যদি না খান তাহলে অনেক মিস করে যাবেন। প্লিজ আমার ভাই বোনেরা, অবশ্যই বাসায় বানাবেন, খাবেন, খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন। তো যাই হোক, আজকে একেবারে ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।